ওকে আবিদ, আমরা কেমিস্ট্রিতে কি করতেছিলাম বলতো? যে গুণগত রসায়নে দ্রাব্যতার গুণফল রিলেটেড ম্যাথগুলো করতেছিলাম, তাই না? তো এখন আসলে আমরা দুটা ম্যাথ করছিলাম মনে হয়, লাস্ট ক্লাসে আছে 2.54-55। তো এখন একটা ম্যাথ করবো। এই ম্যাথটা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষায় আসছিল, বরিশাল বোর্ড 2016 সালে। এবং এই ম্যাথটা, এই টাইপের ম্যাথ হচ্ছে অনেকগুলো আছে, ভিতরের দিকে তুমি পাবা। আচ্ছা, আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে ম্যাথটা আমরা সলভ করবো। এটা গ নাম্বারে আসছিল, আর খ নাম্বার যেটা আছে ঘ নাম্বারে আসছিল। তো ম্যাথটাতে কি বলছে আর কি করতে হবে আমরা আস্তে আস্তে জিনিসগুলোকে দেখি। প্রথম কথা হইতেছে যে কি বলছে, যে 25°C তাপমাত্রায়, এটা ফিক্সড তাপমাত্রা 25°C, যে এটা হচ্ছে কি ফিক্সড 25°C তাপমাত্রায় প্রথম পাত্রে, মানে একটা পাত্র আছে, সেই পাত্রে তুমি কি করছো, 20 ml আর 0.2 মোলার, অর্থাৎ আয়তন দেওয়া আছে আর ঘনমাত্রা দেওয়া আছে। এত আয়তনের হচ্ছে যে এত ঘনমাত্রার সিলভার নাইট্রেট AgNO3 দ্রবণ নিছো, মানে একটা মিক্সার নিছো একটা পাত্রের মধ্যে। এবং দ্বিতীয় আরেকটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে তুমি কি করছো, প্রায় 40 ml 0.04 মোলার সোডিয়াম ক্লোরাইড লবণ মিক্স করছো, খাবার লবণ প্রায় 40 ml এর মতো এত ঘনমাত্রার মিক্স করছো। এবং আরও কিছু ইনফরমেশন দেওয়া ছিল এগুলো, হ্যাঁ, ইনফরমেশন দেওয়া ছিল। সেই ইনফরমেশনগুলো কি, যে 25°C তাপমাত্রায় সিলভার নাইট্রেটের দ্রাব্যতা কি দেওয়া আছে বলো তো? দ্রাব্যতা। উপরে যেটা দেওয়া আছে এটা কিন্তু ঘনমাত্রা, আর এখানে দেওয়া আছে কি দ্রাব্যতা। তাহলে কি দুটো আলাদা আলাদা জিনিস, একই রকম গুলায় ফেলিও না আবার। আমার সময় যখন শুরুর দিকে আমি ম্যাথগুলোকে করি, তখন আমি কি ভাবতাম যে দ্রাব্যতা আর ঘনমাত্রা কি অনেকটা একই জিনিস। আসলে ব্যাপারটা তা না, হ্যাঁ। দ্রাব্যতা আর ঘনমাত্রা কি আলাদা জিনিস। দ্রাব্যতা মানে হচ্ছে সর্বোচ্চ 1 লিটারে সর্বোচ্চ পরিমাণ এত গ্রাম সিলভার নাইট্রেট দ্রবীভূত হইতে পারে। আর ঘনমাত্রা মানে এখন ওইটাতে আছে, তো এতটা হইতে পারে সর্বোচ্চ। আর এখন মনে করো কি 0.02 পরিমাণ কি মোল পার লিটার, আসলে গ্রাম পার লিটার না, মোল পার লিটার আছে, ঠিক আছে? ওকে, আবার এককগুলোও আলাদা, এটা হচ্ছে মোল পার লিটার, এটা হচ্ছে কি গ্রাম পার লিটার। আচ্ছা, যাই হোক। এবং আরও একটা এক্সট্রা তথ্য দেওয়া আছে কি, যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল, অর্থাৎ সিলভার ক্লোরাইডের KSP, সিলভার ক্লোরাইড কি দেওয়া আছে, KSP দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, অর্থাৎ KSP এর মান দেওয়া আছে। সেটা কত, 1.8 গুণন 10^10, হ্যাঁ, এটা দেওয়া আছে। আরও একটা তথ্য দেওয়া ছিল, আমি এটা লিখতে পারিনি, সেটা হচ্ছে যে এই যে সিলভার বা রূপা যেটা, এটার ভর, মোলার ভর, এটার মোলার ভর হচ্ছে কত দেওয়া ছিল, যে 107.87, 107.87 দেওয়া ছিল মোলার ভর বা আণবিক ভর, বা পারমাণবিক ভর, যেহেতু সিলভার, তাই হচ্ছে কি পারমাণবিক ভর তোমাকে দেওয়া আছে। এখন ক নাম্বার প্রশ্নটা যেটা করছে সেটাকে আমি সলভ করি তাহলে, ঠিক আছে? কি বলছে, প্রথম পাত্রের দ্রবণে, প্রথম পাত্র কোনটা, ওই যে যেটা 20 ml এর এত 0.2 ঘনমাত্রা আছে কি সিলভার নাইট্রেট আছে। প্রথম পাত্রের দ্রবণে সিলভার নাইট্রেট দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। দেখো, সিলভার নাইট্রেট কি করতে বলছে, দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে বলছে, অর্থাৎ সিলভার নাইট্রেটের KSP বের করতে বলছে, তাই না? খুব ভালো কথা। কিন্তু তোমার উপরে দেওয়া আছে কি বলতো, যে সিলভার নাইট্রেটের হচ্ছে কি, উপরে হচ্ছে সিলভার নাইট্রেট কি দেওয়া আছে, যে 20 ml আছে আর এত মোলার আছে, ঘনমাত্রা দেওয়া আছে। বাট ঘনমাত্রা দেওয়া আছে, এটার হিসাব বাদ দাও। নিচে দেখো আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, যে 25°C তাপমাত্রায় সিলভার নাইট্রেটের দ্রাব্যতা কত, 2.2 গুণন 10^3 গ্রাম পার লিটার। অর্থাৎ এখানে কি দ্রাব্যতা দেওয়া আছে। তো যেহেতু আমি দ্রাব্যতার গুণফল বের করতেছি, তাই আমি কি দিয়ে কাজ করব, দ্রাব্যতা দিয়ে কাজ করব, ঠিক আছে? দ্রাব্যতা দিয়ে কাজ করব, ওকে। তাহলে কার দ্রাব্যতার গুণফল বের করতে বলছে, সিলভার নাইট্রেট। তো আগে আমরা সিলভার নাইট্রেটকে ভাঙাই নিব। ভাঙাই নিলে হচ্ছে যে যেটা হয় সেটা হচ্ছে যে আগে আমাদের ব্যাপারটাকে একটু বুঝে শুনে হ্যান্ডেল করতে হবে আর কি। আচ্ছা, দেখো সিলভার নাইট্রেটকে আমরা তাহলে ভাঙাই, তাই না? সিলভার নাইট্রেট AgNO3
অ্যাকুয়াস অবস্থায়, জলীয় অবস্থায় বিক্রিয়াটা কীরকম হবে, যে Ag NO3 কিন্তু একটা মূলক, NO3 এর সাথে কত আছে, 1 আছে, তাহলে Ag প্লাস NO3 নিজে একটা মূলক, সিলভারের সাথে কত আছে, 1 আছে, তাহলে 1 হচ্ছে কি হিসেবে যে মাইনাস যাবে, তাহলে এটা তাহলে এটা অ্যাকুয়াস স্টেটে এইভাবে বিভাজিত হবে। অ্যাকুয়াস স্টেটের কত এই অনুযায়ী কীভাবে বিভাজিত হবে। এখন একটা মজার ব্যাপার দেখো, সিলভার নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে কত, S মোল পার লিটার। হ্যাঁ, আমরা তো দ্রাব্যতার ক্ষেত্রে এটাকে ধরতেই পারি যে S মোল, তাহলে এখানেও কতটুকু উৎপন্ন হয়েছে, ওই S মোল পার লিটারে উৎপন্ন হয়েছে। এখানেও কতটুকু, ওই সেম, যে S মোল পার লিটার উৎপন্ন হয়েছে। সব এস ছিল, S পরিমাণ সিলভার উৎপন্ন হয়েছে, S পরিমাণ নাইট্রেট উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এককগুলো দেখো তো, S কোন এককে আছে, মোল পার লিটার, বাট তোমার এই দ্রাব্যতা যে S দেওয়া আছে, যে সিলভার নাইট্রেটের দ্রাব্যতা, এটা কিন্তু এসই দেওয়া আছে, বাট এটা কিসে দেওয়া আছে, গ্রাম পার লিটার। তো গ্রাম পার লিটার থেকে তোমাকে কিসে করে নিতে হবে, মোল পার লিটারে কনভার্ট করে নিতে হবে, তাই না? তো আমরা সেই কাজটা হচ্ছে একটু করে নিই তাহলে এখানে লিখে নিই যে AgNO3 এর দ্রাব্যতা কত দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে কত হচ্ছে দেখো, 2.2, দ্রাব্যতাটা S আর কি, S ইজ ইকুয়াল টু 2.2 গুণন 10⁻³ গ্রাম পার লিটার। তো এটাকে কী করতে হবে, মোল পার লিটার, সিলভার নাইট্রেটকে কী করতে হবে, মোল পার লিটার। তো গ্রাম থেকে মোলে কনভার্ট করার ওয়ে কি, গ্রাম থেকে মোলে কনভার্ট করার ওয়ে আমি তো শিখাইছিলাম যে দ্রাব্যতা গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার কীভাবে করতে হয়। আমি একটা সহজ টেকনিক কি বলছিলাম, যে যেই গ্রামটা দেওয়া থাকবে সেই গ্রামটাকে যদি হচ্ছে তুমি এটার আণবিক ভর দ্বারা ভাগ করো, অর্থাৎ যে 2.2 10⁻³ গ্রাম পার লিটার আছে না, এই অংশটুকুকে যদি তুমি সিলভার নাইট্রেটের আণবিক ভর দ্বারা ভাগ করো, তাহলে কি কাজ হয়ে যাবে, সিলভার নাইট্রেটের আণবিক ভর দ্বারা ভাগ করলে কি কাজ হয়ে যাবে। এখন সিলভার নাইট্রেটের আণবিক ভর কত, এটা এখন তুমি কীভাবে বের করবা, ঠিক আছে, এটা একটু আগে করে হচ্ছে যে আগে বের করে নিয়ে আসবা আর কি, আগে বের করে নিয়ে আসবা। কীভাবে বের করে নিয়ে আসবো দেখো, যে 2.2 গুণন 10⁻³, হ্যাঁ, সিলভারের দেখো, সিলভার নাইট্রেটের আণবিক ভর বের করার সিস্টেম তোমাকে আগে থেকেই দিয়ে রাখছে। এর আণবিক ভর কত বের হয় বলো তো, আমি এখানে লিখে দিচ্ছি। সিলভারের কত হচ্ছে 107.87 প্লাস নাইট্রোজেনের কত 14 প্লাস অক্সিজেন করা 3টা, অক্সিজেনের ভর হচ্ছে 16 গুণন 3 48 আর 14 প্লাস হচ্ছে 160 পয়েন্ট সামথিং। তো এগুলো সবগুলো গুণ টুন যোগ করে তুমি এটা পাবা 169.87, 169.87 পাবা, এটার আণবিক কী বলবো, আণবিক ভর পাবা। তো আণবিক ভর হচ্ছে গ্রাম পার মোলে পাই আমরা আর কি। তো একক দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তো এটা এখানে সুন্দর করে লিখে দাও, কত 169.87। তো এটা তোমার মোল পার লিটার হয়ে গেল। কিসে কনভার্ট হয়ে গেছে, যখন আণবিক ভর দ্বারা ভাগ করছো কি মোল পার লিটার। তো এটা ভাগ করলে পাওয়া যায় দ্রাব্যতা 1.29 গুণন 10⁻⁵, 1.29 গুণন 10⁻⁵ মোলার বা মোল পার লিটার, ঠিক আছে, 1.29 10⁻⁵ মোল পার লিটার। তো এইখানে আণবিক ভরটা উপরে সাইডে বের করে নিবে আর কি। তাহলে দেখো তুমি দ্রাব্যতার আর কি পায়ে গেছে। এখন কি করতে হবে, দ্রাব্যতার গুণফল বের করতে হবে। এখন কি করতে হবে, দ্রাব্যতার গুণফল। তাহলে এটা এই সাইডে আমরা করতে পারি, অতএব দ্রাব্যতার গুণফল কি দ্বারা ডিনোট করা হয়, KSP, কার ওই সিলভার নাইট্রেটের। তো কি করতে হয়, যে আয়নগুলো উৎপাদিত হয়েছে অর্থাৎ সিলভার প্লাস আর নাইট্রেট, ওদের দ্রাব্যতাগুলো কী হবে। আচ্ছা, এখানে সিলভার নাইট্রেট দ্রাব্যতা যদি S হয়, তাহলে এদের দ্রাব্যতাও কি ওই সেমই হবে। হ্যাঁ, Ag প্লাসের দ্রাব্যতা ওই এটা হবে, নাইট্রেটের দ্রাব্যতাও কি একই জিনিস হবে, সব সেম। তাহলে দ্রাব্যতার গুণফল কি, আয়নগুলোর হচ্ছে যে দ্রাব্যতার গুণফল, অর্থাৎ S গুণন S, ঠিক আছে। আর যদি কোনো সংখ্যা থাকতো ওই সংখ্যাটাও গুণ হইতো এবং এটা পাওয়ার হিসেবে তুমি গুণ করতে হতো, তাহলে কি S²। S এর মান তুমি কত জানো, 1.29 গুণন
10 ইনভার্স 5 তারপর স্কোয়ার। এটা যদি তুমি করো তাহলে কেএসপি অ্যাপ্রক্সিমেট পাবা 1.664 গুণন 10 ইনভার্স 10। এটা হচ্ছে তোমার আনসার। এটা হচ্ছে কি তোমার আনসার। আমি ম্যাথটাকে খুব শর্টকাট করে সোজাভাবে তোমাকে করা দেওয়ার চেষ্টা করলাম বা বোঝায় দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পারছো, না বুঝলে আমি আছি, ঠিক আছে। তোমার বই অনেক বড় সড়ো করে লেখা, আমি খুব শর্টকাট করে আর কি লিখে দিছি। তুমি পরীক্ষায় যত শর্ট করে ম্যাথ করতে পারবা তত হচ্ছে যে ভালো তোমার জন্য, মনে রাখা তোমার জন্য সুবিধা, ঠিক আছে। একটু লেখামেখা হালকা করে এদিক সেদিক অ্যাড করে না, আশা করি আস্তে আস্তে তুমি ওটা শিখে যাবা। তাহলে ক নাম্বার সমস্যা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে খ নাম্বার প্রবলেম সলভ করব। আচ্ছা, আমি খ নাম্বারটা সলভ করার জন্য ওই ক নাম্বারের উপর একটা পেজ নিয়ে নিলাম আর কি। আচ্ছা যাই হোক, এটা ব্যাপার না। ব্যাপার হইতেছে গিয়ে যে 2 নম্বর ম্যাথটাকে পড়ি। যে প্রথম পাত্রের দ্রবণের মধ্যে কি করছি আমি, প্রথম পাত্রের দ্রবণ মিক্স করছি। প্রথম পাত্রের দ্রবণটা ছিল কার, সিলভার নাইট্রেট। দ্বিতীয় পাত্রের দ্রবণ কি ছিল, সোডিয়াম ক্লোরাইড। তো তুমি কি কি মিক্স করছো, দুইটা পাত্র, একটা মিক্স করছো হচ্ছে সিলভার নাইট্রেট। আমি এমনি খসড়া একটা বিক্রিয়া লিখতেছি, সিলভার নাইট্রেট AgNO3 প্লাস আরেকটা পাত্র কি মিক্স করছো, সোডিয়াম ক্লোরাইড সেল। তো এইরকম দুইটা যখন তুমি রিয়াকশন ঘটাবো আর কি, তখন ব্যাপারটা কি দাঁড়াবে জানো, এখানকার পজিটিভ আয়ন কত, সিলভার, আর ওইখানকার নেগেটিভ আয়ন কত, ক্লোরাইড। কারণ Na+Cl- Ag+ NO3- এরকম করে হয় আয়নগুলো আর কি। সিলভার আর ক্লোরিন মিলে হচ্ছে AgCl উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, AgCl উৎপন্ন করে। AgCl উৎপন্ন করে বলতে এরকম উৎপন্ন হয়, এরকম অধক্ষেপ করবে, হ্যাঁ, এরকম হচ্ছে যে নিচের দিকে তলানি জমবে। তো এরকম অধক্ষেপ চিহ্ন এরকম করে একটা তীর নিচের দিকে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়, বা নিচে এস লেখা থাকে, হ্যাঁ। প্লাস আর কি হবে, যে এখানকার সোডিয়াম আর এখানে নাইট্রেট NaNO3 এটা হচ্ছে তোমার ওই খ নাম্বার যখন তুমি দুইটা পাত্র মিক্স করাবা তখন আসলে এই বিক্রিয়াটা মূলত হবে, এবং এই জিনিসটা একটা কী করবে, অধক্ষেপ পড়বে। পড়বে বলতে পড়ার একটা চান্স আছে, অধক্ষেপ পড়ার একটা চান্স আছে। এখন পড়বে কি না সেটা হচ্ছে তোমার ম্যাথ করে আর কি বের করতে হবে, ব্যাপারটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো তুমি একটা মজার ব্যাপার দেখবা, যে যার অধক্ষেপ পড়বে বা পড়ার কথা বলবে, দেখবা যে তার সুন্দর করে হচ্ছে দ্রাব্যতার গুণফল তোমাকে দিয়ে দিছে। তা কি দিয়ে দিছে, কেএসপি তোমাকে সুন্দর করে দিয়ে দিছে। এটার কেএসপি কতটুকু দিয়ে দিছে, যে 1.8 গুণন 10 ইনভার্স 10। তার মানে এটার কেএসপি তোমাকে আগে থেকেই দিয়ে দিছে। এখন তুমি যদি কোনোভাবে এটার আয়নিক গুণফল বের করতে পারো, অর্থাৎ আয়নিক গুণফল বলতে কি, যে আয়নিক ঘনমাত্রাগুলোর গুণফল, যে কোনো তাপমাত্রার গুণফল যদি বের করতে পারো, এবং সেটা আয়নিক গুণফল যদি হচ্ছে কি দ্রাব্যতার গুণফলের থেকে বেশি হয়, অর্থাৎ আয়নিক গুণফল কেএসপি এর থেকে কি বেশি হয়। কেএসপি আর কেআইপি একই জিনিস, হ্যাঁ, জাস্ট কেএসপি হয় তোমার একদম এই যে 25°C তাপমাত্রায়, আর কেআইপি হয় যে কোনো, সরি, তাপমাত্রা তো ফিক্স থাকে, কেএসপি হয় সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, আর কেআইপি হয় যে কোনো দ্রবণের ক্ষেত্রে। আমি এগুলো ব্যাখ্যা করছি আগে। তো যে কোনো দ্রবণ বলতে কি, যেগুলো যেগুলো ঘনমাত্রা দেওয়া আছে, এই ঘনমাত্রাগুলো হচ্ছে যে কোনো দ্রবণ, ঠিক আছে। তো সেই যে কোনো দ্রবণ থেকে হচ্ছে আমাকে কি করতে হবে, আয়নগুলোর ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা বের করে হচ্ছে কেআইপি বের করতে হবে। তো কেআইপি বের করার পর যদি আমি দেখি কেএসপি এর থেকে বড়, তাহলে অধক্ষেপ পড়বে এটার, আর যদি AgCl এর থেকে কম হয় তাহলে হচ্ছে অধক্ষেপ পড়বে না। এরকম ম্যাথ আমরা হচ্ছে এর আগের ম্যাথটাই করছি, সেম টু সেম ম্যাথ আর কি। তারপরে হচ্ছে যে আমি আরেকটা ম্যাথ করাইতেছি, ওকে। এই বিক্রিয়াটা যে আমি লিখছি, এটা আসলে না লিখলেও তেমন কোনো প্রবলেম, আহামরি প্রবলেম নেই, ঠিক আছে। তুমি যদি না লিখো তাও হচ্ছে কোনো প্রবলেম নেই। তাহলে তোমার কার কার ঘনমাত্রা বের করতে হবে তুমি বুঝতে পারতেছো তো, কার কার ঘনমাত্রা বের করতে হবে বলো তো। যেহেতু AgCl, তার মানে সিলভার নাইট্রেট থেকে সিলভারের ঘনমাত্রা, আর সোডিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিনের ঘনমাত্রা। কারণ প্রথম লবণ থেকে সিলভার আসছে, আর দ্বিতীয় লবণ থেকে ক্লোরাইড, এই দুইটা আয়নের ঘনমাত্রা, হ্যাঁ। এদের মিক্স করার আগে ঘনমাত্রা কত ছিল বলো তো, মিক্স করার পূর্বে ঘনমাত্রা ছিল, এর ছিল 0.02 মোলার, এবং আয়তন ছিল এতটুকু। এবং ওই লবণটার ক্ষেত্রে মিক্স করার পূর্বে আয়তন ছিল 40 ml, এবং সোডিয়াম ক্লোরাইডের আর কি 0.04 মোলার। তাহলে মিশ্রণের পর, মিশ্রণ হচ্ছে কত, যখন 40 আর 60 একসাথে যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 100 ml, এটা হচ্ছে কি মিক্সার। তো মিক্সারের পর এদের ঘনমাত্রা কি অবশ্যই চেঞ্জ হবে।
যে 1 গ্লাস পানিতে চিনি মিশালে মানে 10 গ্রাম চিনি মিশালে যতটুকু মিষ্টি হবে, তুমি যদি আরও 2-3টা গ্লাসে ওই 10 গ্রাম চিনি মিশিয়ে দাও, মিষ্টি তার থেকে কী হবে, কম হবে, অর্থাৎ চিনির ঘনমাত্রা কমে যায় আর কি, সোজা কথা। বা আর কি মিষ্টতা কমে যাচ্ছে গ্লাস অনুযায়ী, অর্থাৎ যত তুমি পানি বাড়াবা তত হচ্ছে কি দ্রাব্যতা বা ঘনমাত্রা কী হবে, কমে যাবে। তো সেই পরিবর্তিত ঘনমাত্রাটা বের করতে হবে, কারণ সেই পরিবর্তিত ঘনমাত্রাটা দিয়ে তোমাকে কী করতে হবে, এই সিলভার ক্লোরাইডের কেআইপি বের করতে হবে, তাছাড়া এমনি কিন্তু বের করতে পারবে না। তাহলে এখন তোমার টার্গেট কি, সিলভার ক্লোরাইড থেকে হচ্ছে কি যে সিলভার নাইট্রেট থেকে সিলভারের ঘনমাত্রা বের করা, এটা হচ্ছে তোমার প্রথম টার্গেট, ঠিক আছে। এখন তাহলে লিখবো যে প্রথম পাত্রের ক্ষেত্রে এটা দিয়েই শুরু করবো আর কি। প্রথম পাত্রের ক্ষেত্রে সিলভার নাইট্রেটকে যখন ভাঙাবা তখন কি হবে বলো, সিলভার নাইট্রেটকে যদি ভাঙাও, অ্যাকুয়াসিয়াতে যদি ভাঙাও তাহলে কি হয়, Ag প্লাস, এরা সব অ্যাকুয়াস অবস্থায়। এই বিক্রিয়াটা না লেখা চললো, তারপর লিখলাম আর কি, সোজা কথা। তার মানে এটা যতটুকু উৎপন্ন হইতেছে এটাও ততটুকু। তাহলে মিশ্রণের আগে, মানে এখনো তুমি মিশ্রণ করো নাই, মিশ্রণের আগে কি হইতেছে বলো তো, যে মিশ্রণের আগে হচ্ছে আয়তন, ঠিক আছে। মিশ্রণের পূর্বে কি হইতেছে যে দেখো 20 ml কত মোলার, 0.02 মোলার AgNO3, হ্যাঁ ওইটা যত কথা, ঠিক আছে, মানে AgNO3 যতটুকু কথা, মানে ওইখান থেকে কি সিলভার আয়নও কি ততটুকু উৎপন্ন হবে, অর্থাৎ 20 ml, ঠিক আছে, 20 ml 0.02 মোলার Ag প্লাস সমান জিনিস, ঠিক আছে, Ag প্লাস সমান জিনিস। তাহলে এখন তুমি বুঝতে পারতেছো, তোমাকে ওই আগের মেথড মতোই করে করাবো। তাহলে এই আয়তনটাকে তুমি বলবো মিশ্রণের পূর্বে, এই আয়তনটাকে বলবো V1, এটা যদি ঘনমাত্রা, এটার নাম দিবে হচ্ছে কত, M1 দিতে পারো, ঠিক আছে। আগের মেথড কিন্তু এইভাবে করছিলাম, মনে করো। তাহলে সিলভারের হচ্ছে কি মিশ্রণের আগের আয়তন আর ঘনমাত্রা পাইলাম, তাহলে মিশ্রণের পর আয়তন কত হবে। আমি কিন্তু আর এগুলো লিখতেছি না, এই কথাগুলো তুমি লিখে নিও, যে মিশ্রণের আগে আয়তন 20 ml, মিশ্রণের পরে আয়তন 20 ml, তাহলে এই কথাগুলো তুমি লিখে নিও এখানে এরকম করে। তাহলে মিশ্রণের পর কি হবে, আয়তন। মিশ্রণের, এখানে লিখবো যে মিশ্রণের পর আয়তন, লিখবো কত, V2 কত হবে, কত মিশ্রণ করতেছে, এখানে 20 ml মিশাইতেছো আর এখানে 40 ml মিশাইতেছো, তাহলে 20 প্লাস 40 কত, 60 ml। তাহলে মিশ্রণের পর ঘনমাত্রা, কি ঘনমাত্রা, সেটা হচ্ছে কত, M2 দাও, M2 ইকুয়াল টু হোয়াট, এটা মূলত তোমাকে বের করতে হবে, এটা মূলত কি করতে হবে, বের করতে হবে। তো এটাই হচ্ছে কি আমরা বের করব। তো বের করার জন্য আমরা কি জানি, আমরা একটা সূত্র পড়ছি না, আমরা জানি, তুমি ছোটবেলায় বলতা কি বলতো, আমি সব নানি, তাই না, আমি সব নানি। তো আমরা জানি, আমরা কি জানি, যে V1 অর্থাৎ মিশ্রণের পূর্বে আয়তন আর ঘনমাত্রার গুণফল, মিশ্রণের পরে আয়তন আর ঘনমাত্রার গুণফল কি হবে, সমান হবে, অর্থাৎ মোল সংখ্যা সমান হবে। V1 M1 ইজ ইকুয়াল টু কত, V2 M2। তো V1 এর মান তুমি জানো, M1 এর মান তুমি জানো, V2 এর মান তুমি জানো, তাহলে কি M2 বের করতে পারো। তাহলে এই মানগুলো এখানে যেগুলো আছে 20 এত 60 এগুলো সব বসায় দিয়ে তুমি এখান থেকে M2 ক্যালকুলেট করবে কত, M2 তুমি পাবা, দাঁড়াও দেখি, ঠিক আছে, M2 পাবা 6.67 গুণন 10 ইনভার্স 3 মোলার। তাহলে মিশ্রণের পর হচ্ছে কার আয়তন পাইলে, এটা সিলভারের আয়তন, মিশ্রণের পর কার আয়তন পাইছো, সিলভারের আয়তন, Ag প্লাস এর আয়তন, মিশ্রণের পর আয়তন, মানে এই জায়গাকার হচ্ছে যে সিলভার আছে সেই সিলভারের আয়তন তুমি পাইছো, সরি ঘনমাত্রা, সেই সিলভার কি পাইছো, ঘনমাত্রা পাইছো। এবার সেম টু সেম কি তোমাকে দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে বের করতে হবে, দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে বের করবা।
তৃতীয় ক্ষেত্রের ক্ষেত্রে কী হবে, এই বিক্রিয়াটা আর আমি লিখতেছি না, বিক্রিয়াটা কী বলো তো, কার, সোডিয়াম ক্লোরাইড। লিখি সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস সলিউশন। এটাকে যদি ভাঙাও তাহলে হবে, যদিও এই বিক্রিয়াটা হচ্ছে আমি আগের ম্যাথ যেখানে করেছিলাম এখানে লিখিনি, না লিখলেও হয় আর কি, বুঝছো, তারপর লিখলাম আর কি, Na প্লাস অ্যাকোয়াস প্লাস Cl মাইনাস অ্যাকোয়াস হইল। এর কোনো দরকার নেই। এবার মিশ্রণের আগে আসলে কি হইতেছে, যে 20 না কত 40, সরি এটা হচ্ছে কত 40 ml কত মোলার, 0.04 মোলার NaCl, যা কথা। তো আমার NaCl থেকে কোন আয়নের দরকার, Cl মাইনাস আয়নের দরকার, তো ওইটা লিখবো আর কি, Cl মাইনাস আয়ন যে কত 40 ml 0.04 মোলার Cl মাইনাস আয়ন তৈরি করে, Na প্লাস আয়নও তৈরি করে, ওই সেম পরিমাণ Cl মাইনাস আয়ন তৈরি করে। তো আমাদের ম্যাথ অনুযায়ী যেটা হচ্ছে কার, আমরা দ্রব্যতার আয়নিক গুণফল বের করবো, AgCl, দ্যাটস আমি Cl এরিয়াটা এখান থেকে ঘনমাত্রা নিয়ে নিলাম। তাহলে এখান থেকে তুমি বুঝতেই পারতেছো যে মিশ্রণের আগের ঘনমাত্রা কোনটা, এটা হচ্ছে 40। তাহলে V1 M1 V2 M2, তাহলে এটাকে তুমি নাম দাও V3 আর এটাকে নাম দাও M3। তাহলে মিশ্রণের পর কী হবে, এই জিনিসগুলো আবার লিখবো এখানে, হ্যাঁ বললাম তো এর আগে। তাহলে মিশ্রণের পর আসলে কি হইতেছে, মিশ্রণের পর একটা মজার ব্যাপার ঘটতেছে, বুঝছো, খুবই মজার ব্যাপার ঘটতেছে। তো সেই ব্যাপারটা হচ্ছে কত, যে মিশ্রণের পর হচ্ছে আয়তন কত, আয়তন মিশ্রণ লিখবো, যে মিশ্রণের পর আয়তন, এটার নাম কি দিবা, V3 M3 গেছে V4 দাও। V4 কত, সেম, যে 20 প্লাস 60 ইজ ইকুয়াল টু কত, সরি 20 প্লাস 40, এই যে এটা হচ্ছে তোমার 20, এটা হচ্ছে তোমার কি 40, তাহলে কত 60, আগের আয়তন, জাস্ট ওখানে আমি V2 লিখছি, এখানে V4 লিখছি। তাহলে মিশ্রণের পর ঘনমাত্রা, কার ঘনমাত্রা, এই ঘনমাত্রা হচ্ছে কার ঘনমাত্রা বলো, Cl মাইনাসের ঘনমাত্রা, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কত, M4 ইজ ইকুয়াল টু হোয়াট, আর এই ঘনমাত্রাটা কার ঘনমাত্রা ছিল, মূলত এই ঘনমাত্রাটা ছিল তোমার Ag প্লাসের ঘনমাত্রা, ঠিক আছে, বুঝতে পারতেছো, এটা এখন মিশ্রণের পর ঘনমাত্রা বের করলাম। তাহলে আমরা জানি আবার কত, যে মিশ্রণের পূর্বে মোল সংখ্যা V3 M3, মিশ্রণের পর V4 M4, তাহলে এখান থেকে তোমাকে কি বের করে নিতে হবে, ওই M4 বের করে নিতে, সব জানো, V4 জানো, M3 জানো, V3 জানো, M4 জানো। M4 তোমার কত আসবে, অর্থাৎ ক্লোরিনের ঘনমাত্রা তোমার কত আসবে, ক্লোরিনের ঘনমাত্রা আসবে 0.027 মোলার, 0.027 মোলার বা মোল পার লিটার ক্লোরিনের ঘনমাত্রা। এইটাই মূলত হচ্ছে কি, এই M4 মূলত হচ্ছে কি, দেখা যাচ্ছে, একটু তুলে নিই খাতাটা, ঘনমাত্রা অফ Cl মাইনাস, মিশ্রণের পর ঘনমাত্রা কত 0.027, আর এটা কার ঘনমাত্রা ছিল, Ag প্লাসের ঘনমাত্রা ছিল, তাই না, Ag প্লাসের ঘনমাত্রা ছিল, ঘনমাত্রা অফ Ag প্লাস, সেটা কত, যে 6.67 10 ইনভার্স 3 মোলার ছিল। আচ্ছা, মিশ্রণের পরের ঘনমাত্রাগুলো পাইছো, তাহলে এবার কি বলতে হবে, মিশ্রণের পরের KSP দেওয়া আছে, তাহলে মিশ্রণের পরে কি বের করতে হবে, KIP। কার KIP, AgCl এর KIP, কার KIP, AgCl এর KIP। তো AgCl এর KIP মানে কি, AgCl এর কি KIP বের করবো, তো আমি এই শীটটাকে একটু উপরের দিকে টেনে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এখন বের করি। তাহলে এখন AgCl একবার অবস্থায় ধরো যে কীরকম থাকবে, Ag প্লাস Cl মাইনাস একবার স্টেটে, এটা, তাই না। Ag এর ঘনমাত্রাও জানো, এটার ঘনমাত্রা জানো, তাহলে KSP কত দাঁড়াবে, KIP মূলত, হ্যাঁ KIP ইজ ইকুয়াল টু কত,
এজি এর ঘনমাত্রা, এজি প্লাসের ঘনমাত্রা ইন্টু সিএল মাইনাসের ঘনমাত্রা। কেএসপি তো আগে থেকে দেওয়া আছে, তার মানে আমাকে কেআইপিটাই বের করতে হবে। তো কেআইপিটা এদের ঘনমাত্রা করলে কত আসে? তো তুমি তো জানো যে 6.67 গুণন 10⁻³ গুণন 0.027, এগুলো গুণ করলে আসে কত আসে? যাক কোন কর এটা আসবে 1.8 গুণন 10⁻10। এখন বলো কে বড়, কেএসপি বলো না কেআইপি বড়? বলো তো। কেএসপি হচ্ছে কেআইপি এটা আসছে না, কে আসবে 10⁻4 আসছে। হ্যাঁ, আমি ক্যালকুলেটর দেখতেছি না, বই দেখে বসাচ্ছি তো একবারে আর কি। তাহলে 10⁻4। এখন আমার প্রশ্ন হলো যে কে বড়, কেআইপি বড় না হচ্ছে যে তোমার কেএসপি বড়? কে বড় বলো তো? অবশ্যই এখানে কেআইপি বড়। কেআইপি বড় কার থেকে? কেএসপি বড়। তাই হচ্ছে কি হবে, অধক্ষেপ পড়বে। অধক্ষেপ পড়বে। আশা করি আমার কথা বোঝা গেছে। ঠিক আছে, কে বলো। এখন আমি কীভাবে বুঝলাম যে 1.8 10⁻10 আর 10⁻4 কে বড় কে ছোটো? আমি তোমাদের সেদিন টেকনিক শিখাই দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে দেখো 10⁻, ছোট সংখ্যা মানে বড়, আর 10⁻, বড় সংখ্যা মানে কি? ছোট। হ্যাঁ, এখন তুমি কি করবা, যে কেআইবিকে কেএসপি দ্বারা ভাগ করবা, অর্থাৎ এই মানটাকে ওই মানটা দ্বারা ভাগ করবা। ভাগ করলে দেখবে যে একটা পজিটিভ সংখ্যা আসতেছে, ধনাত্মক সংখ্যা আসতেছে, অর্থাৎ 1-এর থেকে বড় সংখ্যা আসতেছে। ঠিক আছে, তো 1-এর থেকে বড় সংখ্যা আসলে ধরে নিবা কি, যে কেআইপি বড়, কেএসপি ছোট, অর্থাৎ এই মানটাকে ওই মানটা দ্বারা ভাগ করবো, দেখবো যে 1-এর থেকে বড় সংখ্যা পাচ্ছ, কেআইপি বড়। তার মানে কি হবে, এই যে বিক্রিয়াটা ঘটাইলাম আমরা, মিক্স করলাম, এজিসিএল যে ঘটলো, অধক্ষেপ পড়বে। তার মানে দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল দিয়ে তুমি দেখতে পাচ্ছ যে একটা বিক্রিয়ায় অধক্ষেপ পড়বে কি পড়বে না, এই জিনিসটা তুমি কনফার্ম করতে পারতেছো। ঠিক আছে, এই জিনিসটা কি করতে পারতেছো? কনফার্ম করতে পারতেছো। তো একটা ম্যাথ করতেই আমাদের প্রায় 27-28 মিনিট লেগে যাচ্ছে। আচ্ছা, লাগুক, সমস্যা নেই, শেখার জন্য আসলে সব কিছুই ভালোভাবে শেখো, যাতে এই জিনিসটা তোমার ইন ফিউচার কাজে লাগতে পারে, বুঝছো? ওকে, ডান।